वेद का है जो उदाहरण, छल से बल से कपट से जो करना रावण 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 रावण। এই ধনুক তুমি তুলতে পারবে না ধনুক, তাই না আরাধ্য? হ্যাঁ আরাধ্য। ও কি করে জানবে যে ধনুক ওঠানোর চেষ্টা করছে ও? সেটা কোনো সাধারণ ধনুকই নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরাধ্য। না, যে করেই হোক এই ধনুকটা আমাকে তুলতেই হবে। বাঁচাও! আর এটা সেই মুহূর্ত যখন লঙ্কাপতি রাবণ এবং শ্রীরামের প্রথমবার একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়। এটা তুমি কিভাবে করলে? বালক ওই বিষময় তীরটার দিকে তাকাচ্ছে কেন? ও আবার ওই তীর দিয়েই আমাকে না আঘাত করে। এবার পরবর্তী পর্যায়ে রাম ও সীতার বিবাহ অনুষ্ঠান।
পবিত্র নবরাত্রির এই শুভক্ষণে সীতা স্বয়ম্বরের এই অদ্ভুত রামলীলা সম্পন্ন হল। হে প্রভু, আপনি সবাইকে আপনার রামলীলায় অংশগ্রহণ করার সুযোগ দিলেন, কিন্তু আপনাকে দর্শন করার সৌভাগ্য আপনার এই ভক্তের কবে হবে প্রভু? তুমি চিন্তা করো না হনুমান, খুব তাড়াতাড়ি তুমি কৃষ্ণের রামলীলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। জয় প্রভু শ্রীরাম। মহারাজ, মহারাজ, কৃষ্ণ, না না, রাম, মহারাজ, মহারাজ, কৃষ্ণ, কৃষ্ণ, রাম, বান ভেঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, শ্রীরাম অর্থাৎ কৃষ্ণ মহারাজ এইভাবে নিল আর খুব সহজেই ভেঙে ফেললো। কিভাবে তা আমি জানি না। যদি ওই মায়াবী বালক এই বান না ভেঙে এখানে পাঠাতো, তাহলে এই বান এখনই তোমাকে বিদ্ধ করত। এখন একটাই মাত্র পথ আছে মহারাজ, ওই কৃষ্ণকে বধ করবার। যে করেই হোক কৃষ্ণকে আমাকে তাল বনে নিয়ে যেতে হবে। পরিকল্পনা কি? কাল সীতাহরণের পালা মহারাজ। অদ্ভুত। কালকে রামলীলাতে সীতাহরণ নয়, ওই কৃষ্ণের হরণ হবে, বুঝলে? হ্যাঁ মহারাজ। পিতার কথা রাখার জন্য প্রভু শ্রীরাম বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সীতা মা এবং লক্ষ্মণও সমস্ত কিছু ত্যাগ করে রামের সাথে থাকার সিদ্ধান্ত নিলেন। वनवासी का कर वेश धारण, मांगे विदाई राम सिया लक्ष्मण। রাম, শ্রীরাম, দাঁড়ান শ্রীরাম, আপনি আপনার ভরতকে এইভাবে ছেড়ে যেতে পারেন না। সুদামা কি সুন্দর আর স্বাভাবিক অভিনয় করছে, তাই না? হ্যাঁ যশোদা। ভরত জানতেন যে শ্রীরামের বনবাসে যাওয়া নিশ্চিত। শ্রীরাম, আপনি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, তাহলে আমি আপনাকে কিভাবে আটকে রাখতে পারি? ঠিক আছে, আপনি যাওয়ার আগে আপনার কাছে একটা জিনিস চাইবো। দয়া করে আপনার চরণ পাদুকা আমায় উপহার স্বরূপ দিয়ে যান। আপনি না থাকার সময় আমি আপনার সেই চরণ পাদুকা পুজো করতে চাই। আপনি যতদিন থাকবেন না, আমি ওই সিংহাসনে বসবো না। এই চরণ পাদুকাই অযোধ্যার রাজ চিহ্ন হবে। আপনার এই পাদুকা সসম্মানে নিজের মাথায় ধারণ করে আপনার রাজত্বের দায়িত্বভার সামলাবো। আপনি আপনার ছোট ভাইয়ের জন্য এইটুকু করুন প্রভু।